ক্যামেরার দিকে তাকিয়ে মিথ্যে কথা বলাই যদি অ্যাওয়ার্ড হতো না, বেচারাম কিপ্টে নাম্বার 1 হতো। ক্যামেরার দিকে তাকিয়ে অকথ্য মিথ্যে কথা বলে যাচ্ছে একটা বাচ্চা ছেলে। সে কি কন্ট্রোভার্সি জোনারের ভিডিও দেখে যে তার মায়ের ভিডিও এলে একটু করে সরিয়ে দেবে? হ্যাঁ, বাচ্চা ছেলেটা তো কার্টুন দেখে। ও নিজেই বললো কার্টুন ফেভারিট, ওর টিভিতে কার্টুন ফার্টুন দেখে। তার মানে বাচ্চাটাকে কি শেখাচ্ছে? মোবাইলটা দিয়ে ছেড়ে দেয়, কি দেখছে তার উপর ধ্যান রাখে না। তার মানে কি বলো তো, এ নিজে টিনার ব্লগ দেখে, যার জন্য টিনার ব্লগ নিউজ ফিডে আসে। আমি যে ভিডিওগুলো দেখি না সেগুলো কিন্তু নিউজ ফিডে আসে না। আমি বলেছি না, আই টোল্ড ইউ। মানে ক্লাসের বাচ্চাদের মতো বলতে ইচ্ছে করছে, ছোট ছোট 7-8-এর ছেলেমেয়েগুলো এরকম করে, ওদের কোনো কথা মিলে গেলে না টোল্ড ইউ। আজকে আমার ঠিক সেই কথা বলতে ইচ্ছে হচ্ছে। আই টোল্ড ইউ। টিনার ব্লগ মুখস্থ করে করে নকল করে করে ভিডিও করে। আর কিছু লোক খুব তরিলাম ছিল না, বলেছি কিন্তু ছেলের সম্বন্ধে আর একদিন দেখবো ছেলের সম্বন্ধে বললেই আমি কুতকুত করে মিথ্যে কথা বলতে আসবো। কি করে নিলি রে? ছেলের সম্বন্ধে তো বলছে তার ছেলে, সে বলবে না? এ বলে সংসারে 5 বছর শুধু খেয়েছে আর থেকেছে। তা এদের তো নাকি ভাতের হাঁড়িতে পা ঢুকিয়ে দেখতে হতো ভাত আছে কিনা। ওর বাবা তো ভাতের হাঁড়ি না দেখে কোনোদিন খেতে বসতো না। এখন যে খাচ্ছে, এই যে সোফা আপুরা দিচ্ছে কেন? ছেলেকে তার মা ছেড়ে চলে গেছে, এইরকম রটানো হয়েছে। ছেলে কেড়ে নিয়েছে সেটা তার বলেনি। তাহেরপুর থানায় মা সারা রাত বসেছিল, মা লিখিত পরিত করেনি। কারণ মা লিখিত পরিত করবে কেন? মা তো জানে না তার সংসারটা ভেঙে যাচ্ছে, সেখানে একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আসবে, সে ঘাট ছাড়াটা ছেড়ে দেবে। এগুলো তো জানে না। সে তো আর জানে না তার তথাকথিত হাজবেন্ড তার কেচ্ছা বেচে পয়সা রোজগার করবে, তাই না? স্বামী স্ত্রীর ব্যাপার বাইরে এরকম হাটে বাজারে কিলো দরে বিক্রি হবে সে তো আর জানে না। সে ভেবেছে মারপিট হয়েছে, আমার থেকে একটা ভুল হয়ে গেছে, লোকটা প্রচণ্ড রেগে যাচ্ছে, এখন আমি যাই, আবার পরে ফিরে আসবো, এটাই তো ভেবেছিল। নাহলে 498 কেসটা তো সেদিন দিয়েছিল। তো মা তাহেরপুর থানায় বসেছিল, সেটা তো লোকে দেখেও দেখতে পাচ্ছে না, কারণ এ তো একা নয়, এই ধরনের পাবলিক প্রচুর আছে, তারা দেখেও দেখতে পাচ্ছে না। আচ্ছা, একটা কথা বলো তো, সেই মেয়েটা নাকি সংসারে থেকে কিছুই করেনি, তা ছেলে পেলি কোত্থেকে রে? ছেলেটা তো টিনার ছেলে। আর যতই ইগনোর করিস, ভগবানের মার দুনিয়ার বার, ছেলের মুখশ্রীটা পুরো টিনার মতো হুবহু, গায়ের রঙও টিনার মতো ফর্সা, এবার তাতে কালো মিশেল আছে, বুঝতেই পারছো। টিনার মতো ফর্সা রং আর টিনার মতো মিষ্টি দেখতে, টিনার মতো আইসক্রিম ভালোবাসে, ঠিক তুলতুলে একদম টিনার মতো হয়েছে বাচ্চাটা। আর টিনার মতো সেন্সিটিভ, বুঝতে পারছো? টিনা যেমন সবাইকে দিয়ে থুয়ে খায়, এ যেমন কতকত করে খেয়ে নিল, আগে মা ওখানে জুলজুল করে দেখছে উচ্ছিষ্টটা খাবো, আমার ছেলে একটু নিশ্চয়ই রাখবে আমার জন্য, উচ্ছিষ্টটা পাবো। আর বাবা ও পা যায় না, ভেজ মোমোটা পা যায় না, ভেজ মোমো পা যায় না। এই হচ্ছে সংসারের বন্ডিং, বুঝতে পারছো? এ আর এস গুছানো জন্মে শেষ হবে না, সংসার গুছিয়ে নিচ্ছে। চ্যানেলগুলো গুছিয়ে নিতে হবে, বউ পালাবার আগে চ্যানেলগুলো গুছিয়ে নিতে হবে, মানে নিজের নামে করে নিতে হবে। তখন দর্শকরা ভালো গাঁতন দিত যে চ্যানেল গুছিয়ে নিতে হবে, মানে নিজের নামে করবে। তো চ্যানেলের যদি লোগো চেঞ্জ হয়, নাম চেঞ্জ হয় না, আনসাবস্ক্রাইব করে দেবো। কত কমেন্ট ছিল এরকম। আমি তো ওদের পুরনো ভিউয়ার না, আমি দেখি। মাঝপথে টিনার ওপর অত্যাচারটা এত অভ্যাস ছিল, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, আবার ছেলেকে নেন নাটক থেকে দেখেছি। আরে পেটে 7 মাসের বাচ্চা নিয়ে উঠোন ছাড় দিত মেয়েটা। বাচ্চাটা কোথেকে পেলি রে বেচারাম কিপ্টে? পান্তা খেয়ে বাচ্চা পয়দা করেছিল, উঠোন ছাড় দিত সে লক্ষ্মীমন্ত মেয়েটা। ঘর মুছতো, বুঝতে পারছো তো, ফুল তুলতে যেত, আর মাথায় করে ইট বয়েছিল। ভুলে গেছো? একটুখানি ওই খিস্তি মাসির মতো অ্যাক্টিং করে দেখাবো, মাথায় করে ইট বয়েছিল। আমার এখনো টাইটেলটা মনে আছে ভিডিওর, জোগাড়ের 1000 টাকা বাঁচাবার জন্য সবাই মিলে জোগাড়ের কাজ করলাম। মাথায় করে ইট বয়েছিল, কমেডি ভিডিও করতো, এখনো যেগুলো রোটেট করছে শর্ট ভিডিওতে, তার থেকে পয়সা আসছে, সেই পয়সায় তুই চুল্লু খাস। কি অকৃতজ্ঞ আর বেঈমান, কি কৃতঘ্ন! ভগবান এদের কখনো মাফ করে না, জানো তো? অকৃতজ্ঞ আর কৃতঘ্নর তফাৎ আমি তোমাদের অনেকবার বলেছি। অকৃতজ্ঞ মানে যে উপকার ভুলে যায়, যেমন এই লোকটা ভুলে যায়। আজকে যে সোফায় বসে কথা বলছে, সেটা তো ওই বাচ্চার মায়ের জন্যেই, যে বাচ্চাকে জন্ম দিয়েছে সেই মা, সে সংসারের জন্য কিচ্ছু করেনি। মানে কি পরিমাণ নামাক হারাম, অকৃতজ্ঞ, বেঈমান। আচ্ছা, এরপর হচ্ছে কৃতঘ্ন মানে হচ্ছে যে উপকারীর অপকার করে, যেটা এই লোকটা করছে। নিচে কি হচ্ছে আমি বুঝতে পারছি না এখন, ইট ইজ নট ক্লিয়ার টু মি, বুঝতে পারছো তো? হ্যাঁ, মেয়েটার ঘাড়ে তোমরা দোষ দিও না, কিন্তু বাচ্চা মাটাকে দোষ দিও না। বাচ্চা না, মাটার তরফ থেকে দেখো, সে তার হার্ড আর্ন মানি বাচ্চার জন্য জলের মতো খরচা করছে, তাকে যেখানে দৌড় করানো হচ্ছে সে কিন্তু যাচ্ছে, ব্লগ করছে। তো আমরা তো এখন শুধু ব্লগেই দেখছি, রেজাল্ট তো কিছু দেখতে পাচ্ছি না, যাই হোক বাদ দাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি পরিমাণ অকৃতজ্ঞ। নিচে তো কোনো কাজ হচ্ছে না, কিন্তু ওপরে হবে,
এইরকম কৃতজ্ঞকে ওপরওয়ালা ছাড়বে না, ভগবান মাফ করে না কৃতজ্ঞকে। কৃতজ্ঞ কাকে বলে জানো? যে উপকারীর অপকার করে, এই লোকটার মতো। যাক, এই লোকটা তো কন্টেন্ট করতে এসছে, বউ বেচতে এসছে, আবার বলে বড় বড় কি চাকরি করে লোকে রোজগার করে, আমি বউ বেচে রোজগার করি। আচ্ছা একটা কথা বলো, টিনাকে ভারবালি অ্যাসল্ট করে বেঁচে যাচ্ছে। টিনার আগের উকিল একটা জামিনযোগ্য কেস অন্তত দিয়েছিল, ভারবালি অ্যাসল্ট করে কি করে বেঁচে যায়? তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না? আজকে কায়দা করে দেহ ব্যবসায়ী বলা হলো, দেহ ব্যবসায়ী ব্যবসা করেও বাড়ি গাড়ি করে। আরে তুই দেহ ব্যবসা করে বাড়ি গাড়ি করে কই? আমরা তো শুনিনি কখনো। কি নোংরা, নিজের স্ত্রীকে বলছে, ভাবতে পারছো? এ আবার ছেলে মানুষ করবে। আচ্ছা ফিরে আসি টপিকে। ছেলেটা মায়ের ভিডিও স্ক্রোল করে বেরিয়ে যায়, ছেলে মায়ের মুখ দেখলে ওখানেই দাঁড়িয়ে যেত। কি মিথ্যে, কি মিথ্যে। আর দ্বিতীয় কথা, মায়ের ভিডিও নিউজ ফিডে আসছে কেন? মুখস্থ করার আছে নাকি? টিনা ব্লগে কি দেখিয়েছে? টিনা ব্লগে ঘর সাজানো দেখিয়েছে, বগল দাবা করে 3টে। ঠিক টিনা যেরকম টপ কিনেছে ওই রঙের টপ কিনে আনলো। টিনা পাস্তা দেখিয়েছে, পরের দিন চাউমিন দেখাতে হবে। হ্যাঁ রে, টিনা তো রোজ মাংস খায়, তোরা সেটা তো খেতে পাস না। টিনা তার বেড়াল বাচ্চাকেও যা খাওয়ায় না, এবার পায় না। টিনা নাকি সংসারের জন্য কিচ্ছু করেনি। ব্লগিংটা কে করতো রে? কে করতো ব্লগিং? ওকে দিয়ে করানো হয়েছে। আরে কে করতো ব্লগিংটা? দ্বিতীয় কথা হচ্ছে, পয়সাগুলো কে তুলে দিত? এখন তো দেখতে পাচ্ছ টিনা কি পরিমাণ খরচা করছে, 1 বছর এখনো পূর্ণ হয়নি। আর এই বাড়িতে যখন থাকতো তখন ভাইকে একটা গিফট দিতে পারেনি, বন্ধুর সঙ্গে ভাগাভাগি করে দিয়েছিল। বুঝতে পেরেছো কে কার জন্য কি করেছে? অ্যাকচুয়ালি লোকটা একদম নগ্ন হয়ে যাচ্ছে, লোকের সামনে উলঙ্গ হয়ে যাচ্ছে, এর চরিত্র, এর সব কিছু। তাতে তোর কিছু এসে যায় না, এ তো মান সম্মান বোধই নেই। ওরে কথাটা সম্মান, সম্মান নয়, দন্তেশ্বর ময় আকার সম্মান নয়। আমাদের বাংলা ভাষাটা বিগ্রাস না। মোদের গরম মোদের আসাম, আমরই বাংলা ভাষা। সম্মান, সম্মান। তুই আবার সম্মানের কথা বলিস? সম্মানটা কি জানিস? ওটা ওই পটল সুন্দরী মাছের সঙ্গে ফিরিতে দেয়। সম্মানের কথা বলছে। বউ বেচা পাবলিক অকৃতজ্ঞ দিদি চ্যানেল খুলে দিল, সেই দিদিকে লেলিয়ে দিয়েছিল, সে মেয়েটা ভিডিও খুলে কাঁদতে বাধ্য হয়েছিল। এত অকৃতজ্ঞ, কৃতজ্ঞ। খেতে দিচ্ছে যে দিদি, সেই দিদিকে বলেছে, এবং খেতে দিয়েছে যে স্ত্রী। এতদিন তো ভাতের হাঁড়িতে হাত দিয়ে দেখতে হতো ভাত আছে কিনা, ভাত দেখে খেতে বসতে হতো, আর ভাত কম রেঁধে ফেলা। কোনো বাড়িতে শুনেছো গৃহিণী ভাত কম রেঁধে ফেলে? বাড়িতে চালের অভাব নেই কিন্তু মা কম রেঁধে ফেলেছে, মানে কি পরিমাণ কিপটে! বাড়ির লোককে ভাতটুকু পর্যন্ত দেয় না। টিনা পান্তাকে বাচ্চা পয়দা করে গেছিল এই বাড়িতে। বাচ্চাটা কার রে? সে মেয়েটা সংসারের জন্য কিছু করেনি। চলি, তুই তো কন্টেন্ট দিতে এসছিস যাতে তুই চর্চায় থাকতে পারিস, কারণ টিনা কাল কন্টেন্ট দিয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা যে বলো না টিনা জবাব দেয় না কেন, ব্লগে কিছু বলে না কেন, এবার দেখতে পাচ্ছ কেন বলে না? বললে এই সমস্ত লোকের পোয়া বারো হয়, সেই নিয়ে কন্টেন্ট করে। বুঝতে পারছো? আর কি ভালো বাবা বলছে, ছেলে গিয়ে মায়ের মুখে জুতোর বাড়ি মারবে। প্রথম তো ক্যামেরা খুলে জুতোর বাড়ি মারবে এই কথাটাই আমরা বলতে পারবো না, আর তারপর ছেলে মায়ের মুখে জুতোর বাড়ি মারবে। ছেলে তো বাবা যা করে তাই দেখে দেখে শেখে। ব্লগে বলেছে না যে ছেলে তা আমি যা করব তাই দেখে দেখে শিখবে। তাহলে ছেলে যদি বাপের মুখে মায়ের মুখে জুতোর বাড়ি মারে, তাহলে ছেলে নিশ্চয়ই দেখেছে বাবাকে ওই কাজটি করতে, তাই না? আর নয়তো বাবা বেশ ভালো করে শিখিয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারছো যে টিনা ছেলে দেখতে কেন পায়নি এতদিন? ছেলে দেখতে চাইলেই দেখতে দিত, ছেলের ব্রেন ওয়াশ করে রেখেছে পুরো। যাকে আর একটা কথা বলবো এই ভিডিওতেই, কারণ আমার বড় ভেতরটা আপসেট লাগছে। মেয়েটাকে ভালোবেসে চ্যানেল খুলেছিলাম, দিনে 1টা কি 2টো ভিডিও দিই, সুতরাং আমার নিজস্ব গেম খুব একটা হয় না, একদমই হয় না বলবো না, খুব একটা হয় না। কিন্তু দেখো শোনো, এখানে লিখেছেন ভনিতা বার, আমি পিন করে দিয়েছি কমেন্টটা। এটা অজস্র কমেন্ট আমার লাইভে, আমার ভিডিওতে। পড়ার আগে তোমাদের ওয়েলকাম করি ভুলেই গেছি। মানে এত হাস্য কৌতুক ভরা মন কি বাত, ওই মন কি বাত ছাড়া ভিডিও চলে না তো, লোকে ওইটা শুনতেই আসে। আমার মতো পাবলিক আমি জানি না ব্লগে কি হয়েছে, শুধু ওইটুকু শুনে বসে আছি। এবং ওই জন্যই শুরুতে একটু ট্রেলার দিয়ে দেয়, যেরকম হচ্ছে পুরো ছবিটা আসছে ট্রেলারটা একটু দিয়ে দেয়। মানে আমার মতো দর্শক, বেশিরভাগ তো আমার মতো দর্শক, নাহলে 2 লাখের চ্যানেলে 20,000 ভিউয়ার। টিনার নাম না নিলে 20,000, টিনার নাম নিলে 30,000 কি 32,000। তো আমার মতো পাবলিকের জন্য একটু করে ট্রেলার দিয়ে দেয়, যে বলবো গাল দেবো আজকে। একটা অন্য ভিডিও করেছিলাম আমার বড় চ্যানেলকে নিয়ে, তো আমার বোধহয় আজকে আর বলা হবে না। তো যাই, একটা অন্য ভিডিও করেছিলাম, সেটা আর বলতে ইচ্ছে করছে না। এই লোকটাকে ভালো কথা বলা যায়, এই লোকটাকে 2টো ভালো কথা বলে ভিডিও করেছিলাম কাল রাত্রিরে, জানো তো, এডিট করা হয়নি বলে ছাড়তে পারিনি। এখন তার ওই ভিডিওটা এডিট করতে ইচ্ছে করছে না। একে ভালো কথা বলা যায়? কুকুরের ল্যাজ না স্টিম প্রেস করলে সোজা হয়, এ বাপে জামে সোজা হবে না। তো কমেন্টটা পড়ি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ইন্ট্রোডাকশনটাই দিতে ভুলে গেছিলাম, ওয়েলকাম করতেই ভুলে গেছিলাম হাসতে হাসতে। তো শোনো, ভনিতা বার,
VANITABAR, আমি পিন করে দিয়েছি কমেন্টটা। ম্যাম, ইউ টেল টিনা টু টেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ আ লয়ার টু গো অ্যান্ড মিট হার সান। এই ধরনের কমেন্ট পেয়ে পেয়ে আমি প্রায় মানে কি বলবো, এত আপসেট হয়ে পড়ছি। সবাই বলছে 1টা বছর হয়ে গেল, এমন কি কিচ্ছু করা যায় না যে মা একটু ছেলে দেখতে পায় বা মা ছেলেকে কাছে পায়? কাস্টাডি কেসটা ফালতু ছেড়ে দাও, ওটা করতে গেলে এখন 3 বছর লাগবে, কাস্টাডি কেস ছেড়ে দাও। ম্যাডাম বলছেন, ম্যাম ইউ টেল টিনা টু টেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ আ লয়ার টু গো অ্যান্ড মিট হার সান, সি ইজ আ মাদার, দে উইল ব্রেন ওয়াশ দ্য চাইল্ড অ্যান্ড হি ইজ আ স্মল চাইল্ড, দ্যাট ইজ দ্য প্রবলেম ম্যাডাম, হি ইজ অলরেডি ব্রেন ওয়াশড। কিন্তু এ সত্ত্বেও বাচ্চাটা মাকে ভোলেনি, প্রায়ই বলে মায়ের কথা। এই তো 3-4 দিন আগের ব্লগে বলছিল আমি আছি, বাবা আছে, মা নেই বলছিল, শুনেছো তো? তো ব্যাপারটা হচ্ছে তাই, একটা লয়ারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এমন কিচ্ছু কি করা যায় না যে বাচ্চাটাকে একবার দেখতে পাই? যায় না হয়তো, আমি তো লয়ার নই, কি করে জানবো? তারপরে কমেন্টটা হচ্ছে পাপড়ি ম্যাডাম করেছেন। কমেন্টগুলো আজকে পড়বো। অ্যাকচুয়ালি আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট আসে, এবং ধন্যবাদ সমস্ত দর্শককে। পাল বলে একটা আইডি থেকে একজন ম্যাডাম আসেন, উনি কি লম্বা লম্বা পোস্ট লেখেন, এবং ধন্যবাদ আমার সমস্ত দর্শক বন্ধুকে। সকলের নাম জানি না বা নেওয়া সম্ভব নয়, প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। 2-4 জনের নাম নিচ্ছি বলেও বাকিরা রাগ করবেন না প্লিজ। আচ্ছা, এখানে পাপি ম্যাডাম বলছেন, তোমার ভিডিওটা পুরো দেখে আবার একটা কমেন্ট করলাম, টিনা যদি 5 বছর ধরে খেয়েছে আর ঘুমিয়েছে। পাপি ম্যাম অ্যাকচুয়ালি টিনাকে বড্ড বেশি ভালোবাসেন। আজ থেকে অনেক মাস আগে উনি আমাকে সাবস্ক্রাইব করেছিলেন, এবং ওনার কমেন্ট বক্সে আমি পেতাম টিনার জন্য পুজো দিচ্ছি। উনি প্রাউড মাদার, 3 সন্তান, 3টেই মেয়ে, এবং 3 জনে উচ্চ শিক্ষিত, বোধহয় 3 জনেই ইঞ্জিনিয়ার, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। সে ইজ আ প্রাউড মাদার, এবং কন্যা সন্তানের মা। টিনার কষ্টটা উনি আরো বোঝেন, বড্ড ভালোবাসেন টিনাকে। তাই উনি বলছেন, শোনো টিনা, তোমার ভিডিওটা পুরো দেখে আবার একটা কমেন্ট করলাম, টিনা যদি 5 বছর ধরে খেয়েছে আর ঘুমিয়েছে তাহলে বেশ করেছে। ওকে এই বাড়িতে আনা হয়েছিল বধূ হিসেবে। কথাটা শোনো, কি কাজের কথা। ওকে এই বাড়িতে আনা হয়েছিল বধূ হিসেবে, কাজের মেয়ে নয়। এ তো আমাদের সমস্ত মেয়েদের দুর্ভাগ্য পাপি ম্যাডাম। বেশিরভাগ মেয়েকে মানুষই করা হয়। 5 বছরের ছেলেকে বইপত্র দিয়ে বসিয়ে দেওয়া হলো, 5 বছরের মেয়েকে বললো, মারে আয় তো একটু চা করাটা শিখানে, তো বড় হয়ে কাজে লাগবে। মানে তার জীবনটাই হচ্ছে এই চা করা। একটা মিমস হয়েছে আজকাল হিন্দিতে, জানেন তো, যে ইতনা রোটি मैं बेलती हूँ, মজার এটা, ইতনা রোটি मैं बेलती हूँ लगता है मेरा जिंदगी का मकसद है आटा खत्म करना। আমাদের লাইফটাই তাই, আমরা যেন মানে ভাত রাতেই জন্মেছি। তো যাই হোক, ফিরে আসি টপিকে। কি সুন্দর লিখেছেন, মেয়ের মা তো সংবেদনশীল মন। ওকে ওই বাড়িতে আনা হয়েছিল বধূ হিসেবে, কাজের মেয়ে এই শব্দটা ব্যবহার করার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি। উইদিন ব্র্যাকেট লিখেছেন, ওনারাও আমার কাছে সম্মানের এবং অবিচ্ছেদ্য অঙ্গ। মানে পাপড়ি ম্যাডাম বলছেন কাজের মেয়ে কথাটা আমি ইউজ করছি, কিন্তু কাজের মেয়েদের আমি যথেষ্ট সম্মান করি এবং আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ। ডেফিনেটলি ওনারা না থাকলে যে আমাদের কি অবস্থা হয় করোনার সময় বুঝতে পেরেছি। আমাদের ডোমেস্টিক হেল্প যারা টিনার ঠাম্মি বলে সম্মান দেয়, তার বাড়িতে যে কাজ করেন যিনি। যাই হোক, ফিরে আসি। পাপড়ি ম্যাডাম বলছেন, টিনা যদি 5 বছর ধরে খেয়েছে আর ঘুমিয়েছে তো বেশ করেছে। ওকে ওই বাড়িতে আনা হয়েছে বধূ হিসেবে, কাজের মেয়ে হিসেবে নয়। এখন টিনা পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছে বলে ওর জীবনের পথটাকে কঠিন করে দিতে আসছে। ওপরে একজন আছে, তিনি সব দেখছেন। ওপরে একজন আছে, তিনি সব দেখছেন। থ্যাংক ইউ পাপড়ি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ আমার মনের কথাটা এইভাবে বলার জন্য। অনেক অনেক ধন্যবাদ। সৌমিলি ভট্টাচার্য ম্যাম লিখেছেন, অপদার্থ একজন স্বামী আর আদর্শ নিদর্শন জ্বলন। আচ্ছা, গৌরী মুখার্জি লিখেছেন, লোকটা আসলে বিয়ে মরিয়া হয়ে উঠেছে, তাই টিনা তো ডিভোর্স দিচ্ছে না, তাই বুঝতে পারছে না কি করবে। ভাবছিল টিনার উঠে দাঁড়াতেই পারবে না, সেটাও টিনার উঠে দাঁড়াতে পারবে না সেটাও ভেবেছিল, কিন্তু ওর তো কোনো আশাই পূর্ণ হচ্ছে না, তাই এই অবস্থা আজ বলে হাসছেন। ভেবেছিল টিনা উঠে দাঁড়াতে পারবে না, পায়ে ধরবে, এসে ওর বাড়ির চাকরানির কাজে আবার বহাল হবে। সেদিন বলছিল না, আমার বাবা মা আর বয়স হয়ে গেছে, তারা আর কাজ করতে পারে না, টিনার ডিভোর্স দিয়ে আমি একটা বিয়ে করে নিয়ে আসবো চাকরানি। এই কি মানসিকতা? বাবা মার বয়স হয়ে গেছে তো হেল্পিং হ্যান্ড রাখো, বউ নিয়ে আসবে, সে এসে কাজ করবে। সেই জন্যে বউ আসবে, ডেফিনেটলি সে কাজ করবে। আমরা মেয়েরা নিজের শখেই করি, নিজের বাড়ি বলে, নিজের বাড়ি বলতে হলে সে নিজের শখেই করবে, কিন্তু তাকে ওই হিসেবে আনা হবে। জানি না সমাজের এই দৃষ্টিভঙ্গি কবে চেঞ্জ হবে। আর জ্বলনের ব্যাপার তো বাদই দাও, মায়ের জন্য একটা চাকরানি জোটে না, এ নাকি মাকে নিয়ে সংসার করছে। বাবার তো বেডমাটাও পাওয়া যায় না, মার বেলের বাড়িতে বাবা টাবা থাকে না। ও পুরনো বাড়ি রং করে দিয়েছে, ওখানে সবাই আসবে যাবে, তার মধ্যে বাবা শোবে। আচ্ছা,
আর আজকে আজকে আমাকে বলা হতো না যে ওই যে টিনা তার শাশুড়ি এবং স্বামী একসঙ্গে নিয়ে শুধু আমরা ব্লগে দেখেছি। একদিন মশারি খুলে টিনা ব্লগ স্টার্ট করতে শুরু করেছিল, পাশে দেখলাম বাচ্চা মাঝখানে, এ পাশে শাশুড়ি, তার পাশে টিনা, মানে বাচ্চার এক পাশে শাশুড়ি এক পাশে টিনা, টিনার ও পাশে হয়তো অন্য কেউ শুয়েছিল, বুঝতে পারছো? তো এইভাবে শুতে বলেছিলাম বলে একটা কদর্য ক্লাউন বুড়ি বলেছিল মা ছেলের সম্পর্ককে নোংরা করছে। খুব ভালো করে বুঝেছিল যে বধূ অত্যাচারের পয়েন্টটা দেখানো হচ্ছে, কিন্তু ওরা নোংরামো করতে অভ্যস্ত তো, তাই বলেছিল। এখানে তাহলে কি হচ্ছে, প্রেমিকের জায়গায় ছেলে, প্রেমিকের কথা, প্রেমিককে আর পোষাচ্ছে না তাই এখন ছেলের নাম করছে। মানে টিনার যে ব্রেকআপ হয়ে গেছে সেই কথাটাই কিন্তু সিলমোহর লাগালো। তাহলে কোনো ছাগল নর্দমার জলকে যখন করবে যে কেক কাটার জন্য টিনা ঘনাতে গেছে, তখন দর্শকেরা তোমরা গিয়ে ভালো করে ঝামাটা ঘষে দিয়েছো মুখে। ব্যাপারটা হচ্ছে লোকটা বললো তো ফোকলাকে আর মনে ধরছে না, যার জন্য এখন ছেলের কথা মনে পড়ছে। হ্যাঁ গো, প্রেমিকের সাবস্টিটিউট ছেলে। তা যে বাবার এমন শিক্ষা যে ছেলে গিয়ে মায়ের মুখে জুতো মারবে, সেই বাবার মুখে এইরকম কথাই মানায়। মানে কি ধরনের লোক দেখো, কত ডিভোর্স চতুর্দিকে হচ্ছে। স্ত্রীকে ইনডাইরেক্টলি দেহ ব্যবসায়ী বললো এবং প্রেমিকের জায়গায় ছেলেকে বসালো। প্রেমিক নেই তাই ছেলেকে মনে পড়ছে, দুটো আলাদা ইকুয়েশন, এর কি সেন্স নেই? কি বলবো, এইবার এর পুরোনো কথাগুলো তুমি ট্যালি করো, যে কথাগুলো মানে টিনার সঙ্গে যে অত্যাচারগুলো হয়েছে টিনা ব্লগ থেকে আমরা যেগুলো দেখেছি, এবার ট্যালি করো, তাহলে বুঝতে পারবে কেন ঘটেছে। মানসিকতা দেখো, প্রেমিকা ছেলে এক হলো। কমেন্টটা পড়ি, ভাবছিল টিনা আর উঠে দাঁড়াতে পারবে না, সেটাও ভেবেছিল, কিন্তু ওর তো কোনো আশাই পূর্ণ হচ্ছে না। মানুষের মুখে যদি এই কথাবার্তার ছিরি হয়, সে সবসময়ই হয়তো এসব কথাবার্তা ইউজ করে, এটাই ওর চরিত্র। মানে ছেলের সামনে এই ধরনের কথাবার্তাই সে বলে। আচ্ছা, একটা কমেন্ট মানে একদম টাকায় তোলা, পড়তে গেলে তো 24 ঘন্টার ভিডিও এসে হয়ে যায়। এখানে একটা কমেন্ট পড়ি, শ্রেয়া সিং ম্যাডাম লিখেছেন আবার বার্থডে আসছে, সবাই পয়সা ট্রান্সফার করুন। সবাই বুঝে গেছে ডিজিটাল ভিখারির অকার। আচ্ছা, রাধেশ্যাম লিখেছেন যে একটা স্পাইনলেস লেজি কানিং হাজব্যান্ড। স্পাইনলেস তো বটেই, এ আজকে সম্মানের কথা বলছে, বউ বেঁচে খায়, ছেলে বেঁচে খায়, বাবাকে সম্মান দিতে জানে না, বিদেশি খিস্তিবাজকে প্রণাম করে, মা বাপের পায়ে হাত দিয়ে প্রণাম করে না, পা ছুঁয়ে প্রণাম করে না, আর মাকেও যত্ন করে না, মার জন্য একটা কাজের লোক আসে না, বাবার মার্বেলের বাড়িতে ঠাঁই হয় না, এই সম্মানের কথা বলছে, সম্মান উচ্চারণ করতেই জানে না। আচ্ছা, একটা স্পাইনলেস লেজি কানিং হাজব্যান্ড, একদম ঠিক কথা বলেছেন, শুনতে শুনতেই লিখছি। টিনা স্ট্রং স্টেপ নেওয়া উচিত। সেটাই তো, এই কথাটাই তো আমি বলছি, কারণ দর্শকরা এসে আমাকে বলছেন যে ম্যাডাম ইউ টেল টিনা তো অ্যারেঞ্জ আ ল ইয়ার টু মিট হার সান। এটা তো স্বাভাবিক। মায়ের কি কোনো অধিকার নেই? মা বাচ্চার সঙ্গে একবার দেখা করতেও পারে না? মার শুধু এইটুকুই অধিকার, সে ব্লগে বসে কাঁদবে, তাতেও কথা শুনবে যে প্রেমিক চলে গেছে বলে এখন ছেলের কথা মনে হচ্ছে। ভার্বাল অ্যাবিউজগুলো যে কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টিনিউ তাকে বলে যাচ্ছে, আজকে কায়দা করে দেহ ব্যবসায়ী বলা হলো। এই ভার্বাল অ্যাবিউজের জন্য কি কোনো আইন নেই? একজন বড় ক্রিকেটারের মেয়েকে এই ধরনের অ্যাবিউজ করেছিল, সে লোকটা কিন্তু জেলে আছে। যাই হোক, টিনার স্ট্রং স্টেপ নেওয়া উচিত। ও কোথায় গিয়ে একটু দুর্বল হয়ে আছে, ও কোথাও গিয়ে একটু দুর্বল হয়ে আছে। হ্যাঁ, টিনাকারই দোষটা পড়বে, ও স্ট্রং না হলে ওকে এরা বাঁচতে দেবে না। যাকে এরকম হাজারটা কমেন্ট আছে, সবই এই ধরনের কমেন্ট। টিনাকে সবাই ভালোবাসে, সেই জন্যই আমার মনটা একটু আপসেট হয়ে আছে। যে কি বলবো বলো, আমার দর্শক বন্ধুরা বলছেন ম্যাম ইউ টেল। আমি তো বলছি, আমার বলায় যদি কাজ হতো এতদিনে ছেলে টিনার কোলে চলে আসতো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।